আজকের রেসিপি ডাল শুক্তনি। এটা আমার মায়ের রেসিপি। অপূর্ব সুস্বাদু হয় খেতে। গরমকালে এই রকম ডাল খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে নেওয়া যাক। প্রথমে মটর ডাল আর মুগ ডাল নিয়েছি, দুটো সমান পরিমাণে নিয়েছি। তারপরে জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে প্রেসার কুকারে মুগ ডাল আর মটর ডাল দুটোই দিয়ে দিলাম। বেশ কিছুটা পরিমাণ জল, হাফ চামচ নুন আর 1 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এই সর্ষের তেলটা দিলে ডালটা যে উপরে জলটা ছিটে আসে প্রেসার কুকারের ঢাকনার উপরে, সেটার সম্ভাবনাটা অনেকটাই কমে যায়। ডালটা সেদ্ধ হয়ে গেছে, 3টে মতো সিটি দিয়েছি। ডালটা একদম গুলিয়ে ফেলিনি, একটু দানা দানা রেখেছি, হাত দিয়ে দেখিয়ে দিলাম। এবার লাউগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো জল। বেশি জল দেব না, তাহলে আবার ডালটা বেশি পাতলা হয়ে যাবে। ওই 1 থেকে 1.5 কাপ মতো জল দিয়ে নাড়াচাড়া করে একটা সিটি দিয়ে নেব। সিটি দিয়ে ডালটাকে সাইডে রেখে দিলাম। এবার ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। শুকনো খোলায় 1 চামচ 5 ফোড়ন আর হাফ চামচ রাঁধুনি ভেজে নিচ্ছি। এই ডাল শুক্তনিতে এই ভাজা মশলাটা দিলে স্বাদটা কিন্তু খুব সুন্দর হয়। যে কোনো শুক্তোতেই কিন্তু এই ভাজা মশলাটা ব্যবহার করা যেতে পারে। ভাজা মশলাটা হয়ে গেছে, অন্য পাত্রে ঢেলে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। কড়াইতে সর্ষের তেল দিয়ে গোল গোল করে চাকচাক করে কেটে রাখা উচ্ছেটা ভেজে নিলাম। উচ্ছেগুলো ভাজার পর সজনে ডাঁটাটাকেও দিয়ে দিলাম। 4 থেকে 5 মিনিট নাড়াচাড়া করে সজনে ডাঁটার উচ্ছেটাকে ভেজে নেওয়ার পর অন্য পাত্রে ঢেলে রেখে দেব। আবারও কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে ফোড়নে দিয়ে দিলাম কালো সর্ষে আর রাঁধুনি। তার সাথে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। ফোড়নটাকে বেশ সুন্দর করে ভেজে নিলাম। ওই 15 থেকে 20 সেকেন্ড মতো গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করেছে। সেই সময় ডাল আর লাউটা দিয়ে দিলাম। ডাল আর লাউটাকে দেওয়ার পর সজনে ডাঁটা আর উচ্ছেটাকেও দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি ডাল শুক্তনিতে কিন্তু হলুদ ব্যবহার করলাম না। আপনারা যদি হলুদ পছন্দ করেন তবে হলুদটা একটু ব্যবহার করতে পারেন। এবার নুন আর আদার রস এর মধ্যে দিয়ে দিলাম। আগে আদা বাটাটা ব্যবহার করেছিলাম, এখন আদার রসটা দিয়ে দিলাম। আদার রসটাকে দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এবার ভালো করে ফুটতে দেব। এবার ডাল শুক্তনি একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো হয়। যে কোনো শুক্তো কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে। পরিমাণ মতো চিনি আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি আর চিনিটাকে দিয়ে আরও 2 মিনিট মতো ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেই ভাজা মশলাটা গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম। ভাজা মশলাটাকে দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা কিন্তু আগেই বন্ধ করে দিয়েছিলাম। তারপরে 15 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে ডালটা সার্ভ করে দিলাম। সার্ভ করার সময় উপর দিয়ে আরেকটু ভাজা মশলা দিয়ে সার্ভ করলাম। এই ডালটা কিন্তু গরমকালে খুব সুন্দর লাগে খেতে। তাহলে আজকে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।